আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে খুব সকালে আম্মু আমাকে ঘুম থেকে তুলেছে ওনার সাথে ছাদে যাওয়ার জন্য। আর আমাদের ছাদে যাওয়াটা খুবই প্রত্যাশিত ছিল না, কারণ একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের সাথে। আর দুর্ঘটনাটা হচ্ছে, ছাদের কাছে আম আসেনি দেখে আমার শ্বশুর বড় ভাইকে বলেছে দুটি গাছ কেটে ফেলার জন্য। এই বড় বড় দুটি আম গাছ কেটে ফেলা হয়েছে, এটাই আমাদের সাথে সবচেয়ে বড় দুর্ঘটনা। আর মানুষ যারা গাছ লাগায় খুব যত্ন সহকারে লাগায়, আর আমার শাশুড়ি ছাদের গাছের খুবই যত্ন করে। তো ওনার কাছে বিশেষ করে খুবই খারাপ লেগেছে যখন উনি শুনতে পেরেছেন দুইটি গাছ কেটে ফেলা হয়েছে। তো গাছটা তো কেটেছে এমন করে কেটেছে, ডালপালাগুলো পর্যন্ত টুকরা টুকরা করে ফেলেছে। এই অবস্থাটা দেখে আম্মু বড় ভাইটার সাথে অনেক রাগারাগি করলো যে কেন ওনাকে জিজ্ঞেস করা হয় নাই কাটার আগে। তো বড় ভাইয়াটা এটাই বললো যে ভেবেছিলাম আপনার কাছে জিজ্ঞেস করি, আমাকে বলেছে তাই আমি কেটে ফেলেছি, আর জিজ্ঞেস করি নাই বা আমি উপরে যাই নাই। তো রাগ করলে তো আর কিছু হবে না, কিছু করার নেই। তো বারবার ভাইয়াটা বলছে যে স্যার নাকি বলেছে যে এখানে এনে নতুন কোনো ফলের গাছ বা আম গাছ লাগিয়ে দিবে। তো আম্মুর অনেক মন খারাপ হয়েছে, কিন্তু আম্মু যেই গাছগুলো নার্সারি থেকে এনেছিল, খেজুর গাছটা সৌদিয়ান খেজুর, খেজুরটা একটা হবে তো পরের কথা, গাছটাই আমাদের জীবিত থাকলো না, গাছটা কেন জানি মরে গেল, বুঝতে পারা গেল না। আর যেই পেঁপে গাছগুলো এনেছিল নার্সারি থেকে, সবগুলো গাছ হয়েছে মাশাল্লাহ। আর এর মাঝে কিছু কিছু পেঁপেও ধরেছিল, লোকটা বলেছিল একদম নিচ থেকে উপর পর্যন্ত পেঁপেগুলো হবে। হ্যাঁ, কথা অনুযায়ী ওরকমই হচ্ছে, পেঁপেগুলো অনেক ধরেছে দুটি গাছে। যদি সবগুলো থাকে পেঁপে বড় হওয়া পর্যন্ত, তবে হাতের জিনিস একেবারে মানে মেডিসিন মুক্ত সব কিছু খাওয়া যাবে। তো আমাদের ছাদে একটা আম গাছের উপরে একটা পাখির বাসা ছিল। আম্মু বলছে চলো উপরে গেলে পাখির বাসাটাতে দেখা যাবে বাচ্চা বা ডিম আছে নাকি। তো ওইটা শুনে আম্মুর সাথে যেহেতু এসেছি, কষ্ট হলো, পরে 4তলা থেকে 7তলা ছাদে এসেছি ওই গাছটার পাখির ডিমটা দেখার জন্য। তো ফার্স্টে আম্মু বলছে কী কী ফল হয়েছে গাছগুলোতে একটু দেখি। তো আমাদের 7তলার উপরে জামরুল গাছ আছে, লাল জামরুল। আমাদের সাদা জামরুলটাও ছিল, কিন্তু 2-3 বছর আগে ঝড়ে পড়ে গেছে, এরপরে আর কোনো জামরুল সাদাটা লাগানো হয়নি। যেহেতু লালটা আছে, লালটাতেই যে পরিমাণ হয় আমাদের হয়ে যায়, কিন্তু সবাইকে দেয়া যায় না, অল্প পরিমাণে হয়। দেখা যায় যে সম্পূর্ণ গাছটাতে 3 থেকে 4 কেজি হয়। স্টেপ বাই স্টেপ নামে, আমরাই খেয়ে ফেলি, কাউকে দিই না। হয়তো বা সামনে কেউ পড়লে ওদেরকে এরকম করে দেওয়া হয়, কিন্তু সাদা জামরুল গাছটা তো অনেক হইতো, মানে আমরা কি সবাই খেয়েও শেষ করতে পারতো না, আশেপাশের মানুষ সবাই। তো জামরুল দেখেছি, পেয়ারা গাছে পেয়ারাও ছিল, জাম্বুরা ছিল। আর একটা এটা কী গাছ জানি লাস্টে ছিল, আমি বুঝতে পারিনি। তো আম্মু আমাকে জিজ্ঞেস করছে এই গাছটাতে কী, এটা কী ফল। তো ওটা আমি একটু মুখে দিয়েছি, ছোট ছিল পরিমাণে, একটা পেঁয়াজের চাইতেও পরিমাণে ছোট হবে, কিন্তু দেখতে পেয়ারার মতো। কিন্তু এটা খেলে কামড় দিলে, আমি মুখে দিয়ে দেখেছি, মানে অনেক মজা, একটা টক ফল। টক হইলেও একটা মজার টক, কেমন জানি লেগেছে। যেহেতু আমার খালি পেট ছিল, আমার মুখে একদম মানে মুখ জমিয়ে এনেছে, টকটা এত ভালো লেগেছিল আমার কাছে। যেহেতু খালি পেট, পরে আর আমি ওইটা খাইনি, একটাই খেয়েই বলেছি আম্মু এটা অনেক মজার একটা ফল, তবে আমি নাম জানি না। পরে আম্মু বলছে এই সাইড দিয়ে আসো, এই সাইড দিয়ে এসে দেখে যাও যে পাখির বাসায় ডিম আছে 3টা। তো অনেকক্ষণ ঘাটাঘাটির পরে আমি যখন খুব ভালো করে তাকিয়েছিলাম, পরে আমি পাখির ডিমটা দেখতে পেয়েছি। আর উপর থেকে নিচে যখন ক্যামেরাটা ধরেছি, তখন দেখছি যে ওই বড় ভাইয়াটা এখনও সেই গাছের পাতাগুলোই ছিঁড়ছে, ডালপালাগুলো। তো ওইখানে সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে আমরা আবার নিচে নামার জন্য হাঁটছি। তো হাঁটার পরে আম্মু বলছে যে তুমি এসো না, তুমি ছাদের তালাটা লাগিয়ে এসো। আমার ছেলে ছিল, আমার শাশুড়ি ছিল, ওরা আগে আগে নিচে নামছে। তা আমি যখন ছাদের তালাটা লাগাতে গিয়েছি, ছাদের তালাটা আমার মতোই একটু ঢেঁড়স প্রকৃতির ছিল, যে যে কেউ চাইলেই লাগাতে পারবে না। আমার অবস্থাটা এরকম হয়েছে, মানে আমি 3 থেকে 4 মিনিট সময় লস করেছি তালাটা লাগানোর জন্য। তারপরে ওতে লাস্টেও আমি লাগাতে পারিনি, তো ব্যর্থ হয়ে তালা রেখে চাবি নিয়ে চলে এসেছি। এসে পরে আম্মুকে বলছি সকালে নাস্তাও খাওয়ালেন না, আর সকালের ঘুমাটাও হতে দিলেন না, কিন্তু কাজটা তো ঠিকই করালেন আমাকে দিয়ে। আমার যতটুকু শক্তি ছিল সব কিছু ওইখানে তালার ভিতর রেখে দিয়েছেন। তো লাস্টে আম্মু বলছে কাজটা কি করতে পেরেছো? পরে বললাম না, এখনও করতে পারিনি। তখন আম্মু বলছে যে তো করতেই পারো না, তো এনার্জি তো আর নষ্ট হওয়ার কথা না, তোমার শরীরেরটা তোমার শরীরেই আছে, যদি করতে পারতো তবে বোঝা যেত যে হ্যাঁ তুমি পেরেছো বা হয়েছে, এরকম আর কি।
তো এখন ঢাল পালা সব কিছুই শেষ, এখন গাছের গুঁড়ির মাটি খোঁড়া হচ্ছে। এই গাছের গুঁড়িটা তুলে ফেলবে এখানে নতুন গাছ লাগানোর জন্য। আর আরেকটা গাছের গুঁড়ি একদম আলগা করে ফেলেছে, সবগুলো মাটি সরিয়ে দিয়েছে। এখন আরেকটা গাছের গুঁড়ি উঠালেই শেষ। সবাই ব্যস্ত সবার কাজ নিয়ে। আমার ছেলেটাও কোদাল দিয়ে মাটিগুলো সরাচ্ছে, কারণ সে সব কাজ করতে খুবই পছন্দ করে, বড়দের সাথে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে। তো এখানে অনেক গরম লাগছে, আমার আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তো আম্মুকে আমি বলছি যে আমি বাসায় চলে যাই, কারণ আমার বাসায় গিয়ে নিচে নেমে এখন আমার নাস্তা বানাতে হবে সবার জন্য সকালের। তো আম্মু বলছে আমি যাওয়ার আগে যেন আমার বড় ছেলেকে আমার সাথে নিয়ে আসি, কারণ আমার বড় ছেলেটা আমার মতো একটু ড্যারের প্রকৃতির, সে কোনো কাজ করতে চায় না, ছোটোটাকে রেখে দিয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।